তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করেছিলেন, তারপরেও তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলার ভাষায় তার অপরাধ ছিল একটি, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের তো অপরাধ ছিল একটাই, তারা এই দেশে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করতে চেয়েছিলেন, ইসলামের পতাকা উড্ডীন করতে চেয়েছিলেন, ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এই কথা সহ্য করতে পারি নাই। এটা সহ্য করতে না পেরে তারা শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে তাকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা পরিকল্পনাকারী, তিনি মহা পরিকল্পনাকারী। তিনি ফ্যাসিবাদী গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী সেই সকল ষড়যন্ত্রকে ঘুরিয়ে দিয়ে আজকে আমাদেরকে মুক্ত পরিবেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে সময় এসেছে সেই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার, সেই ষড়যন্ত্রের বদলা নেওয়ার। ইনশাআল্লাহ আমরা একটি নীরব ব্যালট ভোট বিপ্লবের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব। সেই সময় যখন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছিল, আমরা কিছুই করতে পারি না চোখের পানি ফেলা ছাড়া। আমাদের আজকে সময় এসেছে সত্যের সাক্ষ্য দেওয়ার। আমাদেরকে আজকে সত্যের সাক্ষ্য দিতেই হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে এই সকল মিথ্যাচার, এই সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি, এই সমস্ত ষড়যন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। সম্মানিত উপস্থিতি, আপনি বাংলাদেশে যেখানেই যান, আমরা বিশ্বের যেখানেই যাই, আমরা যখন নিজেদেরকে পরিচয় দিই আমরা সাতিয়াবাসী, আমরা বেড়াবাসী, তখন সবাই কি বলে? আপনার নিজামী সাহেবের এলাকার লোক, তাই না? সেই নিজামী সাহেবের এলাকার লোক হওয়ার কারণে, নিজামী সাহেবকে ভোট দেওয়ার কারণে আমাদেরকে দীর্ঘদিন এই উন্নয়নের ইয়ে থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, আমাদেরকে সকল কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। ইনশাআল্লাহ আজকে যে সময় সুযোগ এসেছে, আমরা যদি ভবিষ্যতে আপনাদের সমর্থন নিয়ে পার্লামেন্টে যেতে পারি, দেশ গড়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ এই সাতিয়া বেড়াকে আবার আমরা উন্নয়নের রোডম্যাপে তুলে দেবো। ইনশাআল্লাহ উন্নয়নের যে ধারাবাহিকতা, যেটা বন্ধ হয়ে গিয়েছিল, ইনশাআল্লাহ আবার সেটা চালু হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? এই ভোট বিপ্লব এমনি এমনি আসবে না। 16টি বছর আমরা অনেক কষ্ট করেছি। ভবিষ্যতের পথও এত মসৃণ হবে বলে আমার মনে হয় না। আমাদেরকে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, সত্যের পক্ষে থাকার জন্য বোঝাতে হবে। এই ফ্যাসিবাদকে আমরা আর ফিরে আসতে দিব না। কেউ যদি নতুন ভাবে ফ্যাসিবাদী হতে চায়, তাদের কালো হাতকে আমরা করে দিব ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমাদের ঘোষণা, অন্যায়কে আমরা মাথা পেতে নেব না, আমরা কোনো চাঁদাবাজদেরকে মাথা পেতে নেব না, আমরা নিজেরা অন্যায় করবো না, অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সবাইকে ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি নিহিত আছে ইসলামের মধ্যে। আমরা যদি ইসলামের পথে থাকি, ইসলামের পথে চলি, ইসলামকে সংসদে বিজয় করে পাঠাই, ইসলামের রাজ কায়েম করার জন্য যদি চেষ্টা করি, ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, সমাজে তাহলে শান্তি ফিরে আসবে, সমাজ চাঁদাবাজ মুক্ত হবে, সমাজ দুর্নীতি মুক্ত হবে। ইনশাআল্লাহ একটি শান্তির সমাজ আমরা করতে পারবো। আসুন সেই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি অর্জনের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিত ভাবে বুনিয়ান ও মারসুস সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ ভাবে কাজে লেগে পড়ি। দুনিয়ার সফর অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের অনেক মুরব্বী আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন। কিছু মুরব্বী আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দারাজ করুন, হায়াতে তয়্যিবা দান করুন। আমরা যারা মধ্য বয়সে পৌঁছেছি, একসময় আমরা আল্লাহর দরবারে চলে যাব। আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য এদেশকে আমাদেরকে একটি সুন্দর মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ইসলামী সমাজ গড়ে তুলতে হবে। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা কবরে যেও শান্তি পাবো। আর যদি এটা আমরা করতে না পারি, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে দাঁড়াতে হতে পারে।